আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিমুস লাইফস্টাইল। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি এই মুহূর্তে যারা আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এই ব্লগটি আমি আসলে করেছিলাম কিছুদিন আগে, ৫-৬ দিন আগে হবে। তো এর মধ্যে দিয়ে একটু ঝামেলা গিয়েছে আমার উপর দিয়ে, যার জন্য সেভাবে ভয়েস দিয়ে এই ব্লগটি আপলোড দিতে পারিনি। আমার হাসব্যান্ড অসুস্থ ছিল। তো উনাকে নিয়ে আমার খুব ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আর বাসায় রোগী থাকলে তো কী অবস্থা হয় সেটা আমরা সবাই জানি। তো সব মিলিয়ে একটা খুব পেরেশানি গিয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন উনি মোটামুটি সুস্থ। আর অফিসেও জয়েন করেছে। টানা ৬ দিন উনি অফিস করতে পারেনি। তো সবাই আমার হাসব্যান্ডের জন্য দোয়া করবেন। আমি এর মধ্যে একটা ব্লগ দিয়েছিলাম হসপিটালের, যেখানে ওনাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। তো সেখানে অনেক আপু ভাইয়ারা কমেন্ট করেছেন এবং অনেকেই দোয়া করেছেন আমার হাসব্যান্ডের জন্য। তো যারা কমেন্ট করেছেন সেই সব আপু ভাইয়া সবাইকেই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতিও আমার দোয়া এবং ভালোবাসা। তো এখানে আজকে আমি কিছু ক্লিনিং কাজ করছিলাম। শীতকাল, তারপর কেন যেন এত ধুলাবালিতে ঘরবাড়ি ভরে যায়, বুঝি না। জানলা লাগিয়ে রাখি। তো আমার ফ্ল্যাটটা যেহেতু পেছন সাইডে, এতটা ধুলাবালি কিন্তু মানে খুব বেশি যে একদম আসতো তাও না। কিন্তু ইদানিং একটা কনস্ট্রাকশনের কাজ চলছে বাসার কাছেই। তো এটা শুরু হওয়ার পর থেকেই দেখছি মানে ঘরবাড়ি এত ধুলাবালি জমে যায়। মানে প্রতিদিনই ধুলাবালিগুলো মুছতে হয়। আগে কিন্তু প্রতিদিন মোছা লাগতো না। ১ দিন পর পর বা ২ দিন পর পর মুছলেও হতো। যেহেতু পেছনে ফ্ল্যাটটা আর আশেপাশে বিল্ডিং। তো দেখলেন কি অবস্থা, ধুলাবালিতে ভরে গেছে। কালো ট্রের মধ্যে আরো বেশি বোঝা যাচ্ছে। তো ওভেনের উপরে এই ট্রেটা সবকিছু আমি মুছে নিয়েছি। এখানে আমি হোয়াইট টিস্যু ইউজ করেছি। হোয়াইট টিস্যু দিয়ে খুব সুন্দর কিন্তু ক্লিন করা যায় জিনিসগুলো। ওই মেকআপের জন্য বা বাচ্চাদের জন্য যে হোয়াইট টিস্যুগুলোর প্যাকেট থাকে বড়, সেগুলো একটা ছিল আমার বাসায়। এখনও আছে। তো সেটা থেকে টিস্যু নিয়ে আমি কিন্তু এই ক্লিনিং কাজগুলো সাধারণত করার চেষ্টা করি। তাহলে আলাদাভাবে আর ওইভাবে করতে হয় না। ভিজিয়ে নিতে হয় না। দেখা যায় যে এটাতে যে মেডিসিনটা দেওয়া থাকে সেটাতে কিন্তু খুব সুন্দর চকচক করে। আর এভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে ছোট যে শোপিসগুলো ঘরের, এগুলো কিন্তু ক্লিন করতে পারবেন। আর ওভেনটা একটু হালকা করে মুছে নিচ্ছি। আজকে ওভেনটা ডিপ ক্লিন করব না। ওই হোয়াইট টিস্যু দিয়েই ওভেনের বাইরে এবং ভেতরে ধুলাবালিগুলো মুছে নিচ্ছি। পরিষ্কার কাজগুলো যখন করি তখন এই ভিডিওগুলো কিন্তু অনেকটা লং হয়ে যায়। আর কাটছাঁট করে তারপরেই কিন্তু ভিডিওগুলো আপলোড করি বা স্পিড বাড়িয়ে দিই। তারপরেও দেখা যায় যে বড় হয়ে যায়। আর আমি সাধারণত খুব বেশি বড় ভিডিও দেই না। তারপরেও অনেকে আছেন যারা কমেন্ট করেন ভিডিও পুরোপুরি দেখেন না বা অল্প দেখেন বা কিছু না দেখে হয়তো একটা কমেন্ট করে বসেন। বা আমরা যারা ইউটিউবে কাজ করি অনেকদিন হয়েছে, তারা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি যে কারা ভিডিও দেখে কমেন্ট করেন বা কারা না দেখে কমেন্ট করেন। তো এই ধরনের কাজগুলো যারা করেন প্লিজ করবেন না। আপনারা ভিডিও দেখার জন্য কেউ আপনাদেরকে জোর করছে না। যদি ভালো না লাগে স্কিপ করবেন বা চ্যানেলে না থাকবেন, কিন্তু এভাবে করে চ্যানেলের ক্ষতি করবেন না। তো ভিডিও কিন্তু ডিউরেশন দেখে বোঝা যায় যে কে বা কারা যখন ভিডিও দেখে কখন কতটুকু দেখে। তো এই কথাগুলো বললাম কারণ দেখছি অনেকের কমেন্ট দেখে কিন্তু বুঝতে পারি। যার জন্য মনটা খারাপ হয়ে যায় যে এভাবে করে চ্যানেলের বা একটা ভিডিওর ক্ষতি করছেন, রিচ কমিয়ে দিচ্ছেন, ইমপ্রেশন খারাপ করে দিচ্ছেন। তো আমার কথাগুলো কারো কাছে খারাপ লাগলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ এই কথাগুলো আমি আমার এবং আপনার দুজনের চ্যানেলের ভালোর জন্যই বলছি। তো এই তো এখানে কাঠের ট্রেটা, এটাকেও আমি ভালো করে মুছে নিলাম। ধুলাবালিগুলো মুছে এখানে যে কাচের টি সেটটা আছে সেটাকেও পরিষ্কার করে নিয়েছি আর সেট করে দিলাম। আর এটা হচ্ছে ম্যাক্রোমের ট্রেটা, এটাকে রেখে দিলাম। তো মোটামুটি খুব তাড়াহুড়ো করে করছিলাম দুপুরের সময়, আর এটা ছিল সন্ধ্যায়। এই কাজগুলোর জন্য এক্সট্রা টাইম বের করা কিন্তু অনেক কষ্ট। তো কাজের ফাঁকেই করতে হয় পরিষ্কার যে কাজগুলো। আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, তারা কিন্তু তাদের চোখে সারাক্ষণে আমার মনে হয়, যেটা আমি মনে করি, ধুলাবালি চোখের সামনে মনে হয় ভাসতেই থাকে। আমার তো হাঁটাচলা করতেও মনে হয় যে এখানে ধুলা রয়েছে, এখানে ময়লা রয়েছে, কখন পরিষ্কার করব।
তো ন্যাকড়া একটা ভিজা আমি রাখি বা টিস্যু থাকে। তো আমার হাসব্যান্ড বলে, "তোমার হাতে তো অলওয়েজ ন্যাকড়া নিয়ে তুমি ঘুরো বা ন্যাকড়া থাকেই। আর ঠান্ডা তোমার লাগবে না তো কার লাগবে? শীতের মধ্যেও মোছামুছি, ধোয়া মোছা তুমি অ্যা বাদ দিতে পারো না।" তো আসলে যারা আমরা একটু নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি তাদের কিন্তু এই অবস্থাই আমার মনে হয়। তো এই তো এখানে দেখছেন যে টিস্যু দিয়ে আমি শোপিস ছোট, ছোট শোপিস এবং ফুলগুলো ক্লিন করেছি। এখানে আমি যে গ্লাস ক্লিনারটা এটা দিয়ে কিন্তু আজকে ফুলগুলো পরিষ্কার করেছি। তো আজকে আমি ফার্স্ট ট্রাই করলাম। এই গ্লাস ক্লিনার দিয়ে আমার মনে হচ্ছে যে ধুলাবালিগুলো এভাবে পরিষ্কার করা হচ্ছে, একটু দেখি তো এই গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করা যায় কিনা। তো দেখলাম যে ভালোই, আপনারা ট্রাই করতে পারেন। ভালোই পরিষ্কার হয়। শুধু শুকনা টিস্যু দিয়ে বা ন্যাকড়া দিয়ে কিন্তু এতটা সুন্দর হয় না। তো যেটা বলছিলাম, যদি হোয়াইট টিস্যু থাকে বাসায় তো সেটা দিয়েও করতে পারেন বা এভাবে আমার মতো গ্লাস ক্লিনার দিয়ে তারপরে কিন্তু এই ছোট, ছোট জিনিসগুলোর উপরে স্প্রে করলে ধুলাবালিটা কিন্তু সুন্দর করে চলে আসে। টিস্যু দিয়ে পরে মুছে নিলেই হয় বা পাতলা শুকনা ন্যাকড়া দিয়ে মুছলে সুন্দর হয়ে যায়। তো এখানে আমার ড্রয়িং রুমের যে কর্নারটা, একটা কর্নার সাইডটা সুন্দর করে আমি মুছে নিয়েছি। সবকিছু মুছে তারপর গুছিয়ে নিচ্ছি। মানে ড্রয়িং রুমের একটা কর্নারকে আরকি সাজিয়ে নিচ্ছি আরকি। তো আরও টিভির ক্যাবিনেটের উপরে ছোট, ছোট শোপিস রয়েছে। সেগুলো মুছবো। তো সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি আমার, ভিডিওতে আসলে এড করা হয়নি। সেগুলোও আমি পরিষ্কার করেছি। এই জিনিসগুলো কিন্তু পরিষ্কার করা অনেক কষ্ট। আমার কাছে খুবই ঝামেলা লাগে। যেকোনো বড় ফার্নিচার পরিষ্কার করতে যতটা না ঝামেলা বা সময় লাগে, আমার কাছে মনে হয় যে আ ছোট, ছোট জিনিসগুলো ক্লিন করা বেশি কষ্ট। কারণ এগুলোর ভিতরে ময়লা ধুলাবালি ঢুকে থাকে, যেগুলো সময় লাগে। তো একটু বুদ্ধি খাটিয়ে সময় নিয়ে এই কাজগুলো করা লাগে। তো সন্ধ্যার পরে দেখা যায় যে নাস্তা-টাস্তা খাওয়ার পর অনেক সময় আমরা বসেই থাকি। তো ওই ফাঁকে ওই সময়টাতে এই কাজগুলো করে নিতে পারি বা যখন টিভি দেখতে থাকি, তখন টিভি দেখার ফাঁকে, ফাঁকেও আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। আর এটা হচ্ছে আমার মেয়েদের ড্রেসিং টেবিল। তো ওদের ড্রেসিং টেবিলে যে অর্গানাইজার ড্রয়ারটা, সেটাকে আজকে আমি সবকিছু একদম বের করে তারপরে এটাকে সিঙ্কে নিয়ে ধুয়েছি। ধুয়ে নতুন করে আবার সবকিছু অর্গানাইজ করে রেখেছি। এখানে হচ্ছে ওদের শীতকালীন কসমেটিক্স গুলো আছে এই বেতের ঝুড়িটাতে। আর অর্গানাইজার বক্সে হচ্ছে ওদের ক্লিপ, তারপর হচ্ছে সেফটি পিন হিজাবের টুকিটাকি আর কি। তো আমার রুমেও একটা অর্গানাইজার এরকম আছে। তো এটাতে কিন্তু অনেক ধুলাবালি পড়ে। মাঝে, মাঝে পুরাটা ড্রয়ার সবগুলো বের করে আমি এটা কিচেনে নিয়ে তারপরে ধুয়ে ফেলি। ধুয়ে মুছে তারপরে আবার এটাতে সব জিনিস রেখে দেই। চিরুনিগুলো ক্লিন করে নিলাম। তো আজকের ভিডিওটা মোটামুটি ছোট, ছোট জিনিস, শোপিস, ঘরের ছোটখাটো জিনিস পরিষ্কার করা নিয়ে ছিল। আজকে বেশি রান্নাবান্না আমি শেয়ার করতে পারিনি। যেটা বলছিলাম, আমার হাসব্যান্ড অসুস্থ ছিলেন ওই সময়টাতে। আর উনার জন্য আসলে রান্নাবান্না তেমন করে লাভ ছিল না। কারণ উনি কোনো কিছুই খেতে পারছিলেন না। তো আজকে রান্না করেছিলাম দুপুরে হাঁসের মাংস আর একটু পোলাও রান্না করেছিলাম। ভাবলাম যে হয়তো মুখের রুচি লাগবে খেতে। তো তারপরেও সেগুলো উনি খেতে পারেননি খুব বেশি একটা। কারণ পুরো মুখই তেতো হয়ে আছে। ডেঙ্গু টেস্ট করানো হয়েছে, চিকুনগুনিয়া টেস্ট করানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ রিপোর্ট নেগেটিভ এসেছে। ডেঙ্গু হয়নি বা চিকুনগুনিয়া হয়নি। তারপরেও ওনার শরীর অনেকটা উইক হয়ে আছে। তো সবাই দোয়া করবেন আমার হাসব্যান্ডের জন্য, যাতে খুব দ্রুত উনি পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো এখানে ফুল প্রসেস আর দেখাইনি। কারণ হাঁস পরিষ্কার করা অনেক ঝামেলা। হাঁস যেদিন পরিষ্কার করি সেদিন আমার দুপুরের গোসল, নামাজ সব দেরি হয়ে যায়। তো এখানে শুধু একটু ভিডিও করলাম আরকি। হাঁসের মাংস রান্না করেছি। আর আজকে হাঁসের মাংসতে আমি একটু আলু এড করব। আর এই তো এই পাশে পোলাও। আর আমাদের সবার প্রিয় শিশির আপু, মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেনের শিশির আপুর পেজ থেকে যেই ঘিটা নিয়েছিলাম, সেই ঘি দিয়ে আজকে পোলাও রান্না করেছি। তো আপুর ঘিটা অনেক খাঁটি এবং অনেক ঘ্রাণ অনেক সুন্দর। তো যারা, যারা নেননি এখনও তারা আপুর পেজে নক করে, ঘরের ঘ্রাণ আপুর পেজের নাম। তো আপুর চ্যানেলে গেলেই আপুর আ ঘির সম্বন্ধে ডিটেইলস জানতে পারবেন। তো খুবই সুন্দর। আপুর ঘিটা খুব খাঁটি, একদম ঘরের হাতে বানানো।
তো দেখতে, দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো এখানেই বিদায় নেব। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।